আই যে জায়গার মধ্যে গোবিন্দপুর মাদ্রাসায় খানকায় গোবিন্দপুরের জমিন 40-42 জন তালিবুল ইলম রে আপনার পাগুড়ি দেবই বই বলানি এরার গার্জেন আইবা বাবা ওলাইবা আই বানানি আমি ডিসেম্বরের 9 তারিখ এক মাদ্রাসার ওয়াজও গেলাম 8-9 জন তালিবুল ইলম রে পাগুড়ি দেবইল এরপরে আমার আলোচনা আমি শেয়ার হবো এইভাবে ডাইন সাইডের কাতার দর্শন ও সময় আমি দেখলাম ভালোভাবে দেখলাম সারা ছাত্রর মুখে দিয়ে মুস্কি আসিবার হয় সারায় জমিন খুশি হয় কারণ নবীর সুন্নত এই পাগড়ি মাথার মধ্যে তুলিয়া দেব হইছে একদম হাবিজ সাবত চক্ষুর মধ্যে টলটলাইয়া জমিন জল বাইরে হয় আমি দেখিয়া ডাক দিলাম ও হাবিজ সাহেব আমার নিকটে সামাইল নাও আবার পরে কইলাম হাবিজ সাহেব আজ হাজার হাজার মানুষের সামনে তোমার হুজুর হলে জমিন পাগড়ি দিয়া দিলা খুশির খবর তুমি কোন কারণে জমিনের মধ্যে জল টলাইয়া খাল্ল কইলা এই হাবিজ সাহেব মনে হয় হুজুর ও হুজুর আমার খলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে আমার বন্ধু বান্ধব যারা সারার বাবা হলাইছে স্টেজের মধ্যে বসিয়া রয়েছে সারার বাবা হলে জমিল খুশি কথা আই যাবি জমিল খুশি করলে কাল দিয়া আমার খলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে আমার যে বাবা নবীর বাগান মাদ্রাসা তোমারে ভর্তি করিয়া দিয়া গেছিলাম আজ 1 বছর হইছে আমার বাবা জমিল নাই আমি জাদু নিয়ে জমিল পাগুড়ি বাইল আমার বাবা জমিল দেখলা না এর কারণে আমার বাবার মায়ের কারণে আমি জমিল কান্দিয়া বাইরে জোয়ান একজন ছেলেরে যদি আপনি হাফিজ সাহেব বানাইলাও আলিম সাহেব বানাইলাও আপনি মারা যাইবাই আপনার জাদু যখন আপনার কবর ধরো যাইবা কবর ধরো হাত তুলিয়া দোয়া করো ভাই আল্লাহ আইজ আমার মা জমিল নাই বাবা জমিল নাই অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইছ আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে আইজ আমি আইয়া গোবিন্দপুর এই জায়গাতে বড় আরাম পাইছি বুঝাইছে গোবিন্দপুরের সাবর দ্বারত দীর্ঘ সময় আমি বইছি অত্যন্ত বালা লাগছে প্রত্যেক মানুষের লগে সমান ব্যবহার করছেন নানি মাথই না যে এইন ঠেকালা এইন ভয়সালা আর হেইন দুর্বল ইথা নাই কিছু আমরা দেশ আছে কিছু হিরসা বকল আছে না মাথিলে আমার খারাপ পাইন হিরসা বকলে যার মাল আছে বাবা আইও আর যার মাল নাই আমার লেখা নিরাইয়া মোল্লাও হলো যাও ইথাই নাই মাছেন না খারাপ পাইবা কারণ আমি খুব হক মাত্রা মানুষ আমি আল্লাহ ছাড়া জমিনও কোনো বেটারে পরোয়া করি না আমার ঘরে কতও মই চলিছে আমি যেহেতু ওয়াজ করছিলাম महबूब सुबहानी कुतुब रब्बानी हज़रत सय्यदुना शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि गर्दनो अल्लाहर हबीबर कदम मुबारक राखिया बुराको सार इस्लाम आनी मातोइना मातो ना इता बनाइल मात नाय बाला करी किताब चाइले तो हयतो बारघरिया साव तफरीहुल खातिर फी मानाकिब शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि सारा खान अरबी टू अरबी तार बाखर के मत आसनी बड़ी तो मातो ना कत फतवा बारिश एर कारण हक मत माती आल हक मर्रुन हक मात हईल कड़ुआ दातमुख लोआ जाए ना ना हमार गोविंदपुरी साहब होता बोला सब समय जज्बर हाल तो आज तो चिंता करी और कौन हाल होतो ओमार एठार भाई थाव कर दियो खबर बाद आसे आज बुझाइछनी माइके सतबत करे आज खबर बाद कत जज्ब बियान तने देखी बेजार जानी আপনারা ना ना तो सम्मानित हाजिरिन আমরা রে আল্লাহ ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ আমার মাতে মানে কষ্ট পাইতরা না আমি মানুষ আউয়া মানুষ বুঝাইছেন আর ও আপনার সামনে তোলার সময় ওলামাই কেরাম হল অসংখ্য ইনগর আলিম হলর লাড রিজার্ভ ব্যাংক বাদ বুঝাইছেন ভূমিকার সময় নষ্ট করি লস করিলাম নাই সময়ের দাম আছে আছে না সময়ের দাম আছে আল্লাহ আমরা রে জমিনও মানবকুলে জন্ম দিয়েছেন সুবহানাল্লাহ अल्लाह दुई जात बनाइছেন एक जातेर नाम हইল जिन्नात अपर जातेर नाम हইল इंसान वमा खलाक्तुल जिन्ना वल इंसा इल्ला लियाबुदुन एकमात्र अल्लाह इंसान और जिन्नात रे तान इबादतर जন্য अल्लाह पैदा करছেন सुबहानाल्लाह आई ई जगत
41 জনের উপরে তালিবুল ইলম, এখন আর তালিবুল ইলম পাওয়া যাইত না। এরা বিজ্ঞ বিজ্ঞ ওলামাই কেরাম, মুফতিয়ানে আজম, আপনার হুফাজে কেরাম হলরে আজ পাগুড়ি দেবইব। খতমে বুখারী শরীফর দোয়াও আছে না, আছে, আপনারা দেখবা। আলিম যারা, আলিম হলরে আমরা জমিনও মায়া করতাম, মহব্বত করতাম। এই জমিনও আল্লাহরে যদি কোনো মানুষে ডরায়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই জমিনও যদি আল্লাহরে কেউ ডরায় তাহলে এরা হইলে আলিম হল। হকনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হইলা, উলামায়ে কেরাম হল নবী হলর ওয়ারিস, নবী হলর ওয়ারিস। দনর জন্য নাই, জনর জন্য নাই, আল্লাহর হাবিবর ইলমের উত্তর সুরে কওনা সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়েন, আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী ফরমায়, আমার উম্মত হল তোমরা জমিন আলিম হলর ইজ্জত করিও রে, সম্মান করিও রে। কোন কারণে? ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হলর ইলমের উত্তর সুরে কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, দুনিয়ার জমিন আসি, একদিন আমরা দুনিয়া ধরে বিদায় নিব, মারা যাইব, মরা লাগবো না নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন দুনিয়ার জমিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে, মরা লাগবো না নি। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জমিন যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো। আমার বুজুর্গগণ, এই ব্যাপারে আপনার সামনে আলোচনা করব। মৌত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের সাথে গ্রহণ করতে লাগব। কিন্তু কোনো মানুষে জানে না বন্দা খে কোন সময় কোন জমিন বন্দার মরণ হইব, মানুষে হইতে পারে না, পারবানি। এক গুরু মানুষ যদি চায় তাহলে মৌতর 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন। কওনা সুবহানাল্লাহ। এরা খারাপ বলে এই গোবিন্দপুরী আপনার মোসাদ্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাই, গোবিন্দপুরী আমজদ আলী সাহেব রহমতুল্লাহ আলাই, এরা ওলি আল্লাহ দ্বারা এরা যদি চায় তাহলে মৌতর 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে এরা খবর পাইলেন। কওনা সুবহানাল্লাহ। আমরা তো আমরা মানুষও খালি মানুষ বলা না। দুনিয়ার জমিনের যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে, আছে না নি? দুনিয়ার জমিনের যত জিনিস প্রত্যেক জিনিসের মরণ আছে, দুনিয়ারও মরণ আছে। কোন দিন? যেদিন আল্লাহ জানাইবা, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যেদিন জানাইবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেই দিন আসমান থাকবে না, জমিন থাকবে না, কোনো জিনিস থাকতো না, জাইন বাকি রইবাইন খে আমাদের মালিক, আমাদের খালিক। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকবা। দুনিয়ার মরণ হইল আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা সেই দিন হইল দুনিয়ার মরণ। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে আমরা আল্লাহরে ডরাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইত্তাকুল্লাহা, দুনিয়ার জমিনও আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গগণ, সত্যবাদী খারাপ আয়াতের তাফসীর বার করিয়া
চাও মুফাসসিরিনে কেরাম হলে নয় আইম্মাই কেরাম যারা আছেন আকাবিরিনে দ্বীন হল যারা হক্কানি উলামায়ে কেরাম যারা হক্কানি ওলি আল্লাহ যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা সুবহানাল্লাহ। আমরা জমিন আল্লাহরে ডরাইতাম খারে ডরাইতাম আল্লাহরে না দুনিয়া জমিন কোন মানুষের ডরাইতাম না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি আমার বান্দা বান্দিরে তোমরা জমিন কোন মানুষের ডরাইও না মানুষের ভয় করিও না এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাইতাম ভয় করতাম আর একটা জিনিস জমিন ইয়াদ করতাম স্মরণ করতাম যে জিনিসের নাম হইল মরণ। আমরা দুনিয়া তুমি বিদায় নিব বান্দা কোন সময় মারা যাইবাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। আমরার মউতের সময় যে ফেরেশতা আমরার সামনে আইবেন ওর নাম অথই না আজরাইল আলাইহিস সালামের লগে মায়া আসেনি আজরাইল আলাইহিস সালামের লগে মায়া আসেনি আপনারা না না খেওর নাই দোয়া করেন নি খেও কোন মানুষে দোয়া করে না করছই কোন মানুষে দোয়া করছই না পৃথিবীর মধ্যে এক ব্যক্তি সদা সর্বদা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দোয়া করছই বার করিয়া সওয়াল হাবাইক ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি নয় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে সর্বদা আল্লাহর দরবারে দোয়া করতে যায় আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহরে মাফ করিয়া দেও আমার লগে হযরত আজরাইল আলাইহিস সালাম রে ভাবলে মায়া করিলাও কিতাল লাগি ওখান মনে হয়েছে যে আমি দুনিয়াতনে যাওয়ার সময় তো আজরাইলের মুলাকাত লাগবো না নি মাত্রই না এই মায়া করবাই না মাল চলেনি হযরতে আজরাইল আলাইহিস সালাম এমন ফেরেশতা যার মাঝে কোনো মায়া নাই কোনো দয়া নাই আসেনি আজরাইলের কাছে কোনো মায়া নাই আজরাইলের কাছে কোনো দয়া নাই কারণ মার গুলো সন্তান মার স্তন দুধবান করে এমত অবস্থায় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামে মার জান কবজ করে আনিতা পারেন। রাসূলুল্লাহ ফরমাইন ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ হইল একটা তোরফা তোরবাতুল মুমিনিল মাউত ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা সেই মরণ হইল একটা তোরফা উপহার হওয়া সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ মানুষ দুনিয়াতে বিদায় নিব মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আইন এর আগে ৬০ জন ফেরেশতা বার করিয়া চাও নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে নয় যখন মানুষ দুনিয়াতে বিদায় নিত মারা যাওয়ার আগে বান্দা বান্দির সামনে ৬০ জন ফেরেশতা একজন ফেরেশতা ফরমাইল ও বান্দা তুমি জমিন ডরাইও না ভয় করিও না এই জমিনের মধ্যে ৮০ বছর তুমি জমিনও খানা খাইলাই রে বন্দা এই দায়িত্ব আল্লাহ আমারে দান করছলা আমি আজকে পৃথিবীর পূর্ব তলে পশ্চিম উত্তর তলে দক্ষিণ আমি ঘুরিলাম তোমারে খাওয়াইবার মতন একটা দানা পাইলাম না বন্দা ডরাইও না ভয় করিও না তোমার রিজিক আল্লাহ বন্ধ করে লাইছ কিছু সময়ের ভিতরে দুনিয়া তলে তুমি মারা যাইবা বন্দার মন দুর্বল হইবা আরেকজন ফেরেশতা আইবা আরেকজন ফেরেশতা কইবা ও বান্দা
তুমি জমিনের মধ্যে পানি নিয়ামত খাইলাই রে, তুমি ডরাইও না, ভয় করিও না। আজকে পৃথিবীর পূর্বতনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ করিলাম, যত নদ নদী সাগর আছে রে সমস্ত আমি তালাশ করলাম, তোমারে খাবাইবার মতন একটা ফুটা পানি পাইলাম না। বন্দা সবর করিলাও, আল্লাহ কিছু সময়ের ভিতরে তোমারে দুনিয়া তনে তুলি লাইবা। হায় রে হায়, এমন একদিন হইব আমরা দুনিয়ার মায়া, মা বাবার মায়া ছাড়িয়া যাওয়া লাগবো না। নিসাব হল মানুষ জমিনও আবার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তার নাম হইল, তার নাম মৌত। মৌতরে আমরা ইয়াদ করতাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তনে হাদিস বর্ণিত, নবীজি ফরমায় যদি কোনো মানুষের রোজানা 20 বার মরণের কথারে বন্দা ইয়াদ করিলায়, ই বন্দা মারা যাইব, আল্লাহ শাহাদতি মর্যাদা দান করবা। সুবহানাল্লাহ। কারণ কিতা, যে মানুষে জমিন মরণ ইয়াদ করবা, মৌতরে ডরাইবা, এই মানুষে জমিন গুনার কাম করতা নাই করবান। যে বন্দায় জমিন মরণ ডরাই, বন্দায় জমিন নামাজ ছাড়িল না, যে বন্দায় জমিন মরণ ডরাই, আল্লাহর বন্দা বান্দি জমিন কোনো সময় গুনার কাম করিল না। যে বন্দায় জমিন মরণ ডরাই, আল্লাহর বন্দায় জিকির আজকার করবারে, আল্লাহর গোলামি বন্দায় জমিন করিয়া যাইব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরাই, আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাইব। কারণ মরণ ডরানির কারণে বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করত নাই। এর জন্য আমার বুজুর্গ মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বড় দুঃখ লাগে রে। এই গোবিন্দপুরের বহু মানুষ শিলচর গঙ্গর মেডিকেল কলেজ মারা যায় না রে, কোনো মানুষ আসেনি রে শিলং নিগ্রিমস হসপিটালও মারা যায়, কোনো মানুষ গৌহাটি হায়াত হসপিটালও মারা যায়, কোনো মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া জমিনও মারা যায়। মা বাবাই জমিনও খান্দন, ও জাদুমণি তুমি যদি পালসার বাইক লইয়া বারোই যায় নাই রে বাবা, তাহলে জমিনও কোনো সময় তোমার মরণ হইল না। বহুত মানুষ আছে বাড়ি ছাড়িয়া অন্য জায়গাত গিয়া মানুষের মৌত হয় না নিজি। আমার বুজুর্গণ গভীর মনোযোগ, বন্দা বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, কোনো মানুষ শিলচর গঙ্গর হসপিটালও ক্যান্সার হসপিটালও বন্দার মরণ হয়, মা বাবায় জমিনও খান্দয়, ও বাবারে যদি তোমার হসপিটালও নিতাম না তাহলে তোমার মরণ হইল না রে। বাইরে জোয়ান মানুষের শরীরের লগে যে জাগার মাটি মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না। মানুষ যখন দুনিয়াতে বিদায় নেয়, মারা যাওয়ার সময় আল্লাহর বন্দা মন্দির আল্লাহ মা বাবার দ্বারো বই, বাবার মুখের ইসাইল, মার মুখের ইসাইল, মা বাবায় সন্তানের মায়া জমিনও ছাড়িয়া যাওয়া সম্ভব নাই রে। মা বাবায় জীবনের শেষ সময় হাওলা দরবায় মা বাবায় চাইনি জমিন জোর জড়াইয়া খান্দ। কারণ বড় দুঃখ লাগে রে, মানুষ মারা যাওয়ার সময় মানুষের হাত পা আপনার অবশ্যই যায়, মানুষের জবান বন্ধ হয়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় জমিন বন্ধ হয় না। আমার বুজুর্গণ বন্দা মারা যাইবা, মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে যায়, আল্লাহর বন্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু, তুমি খেয়াইলাই আমার গোবিন্দপুরের গরো রাত 12টার সময় তুমি খেয়াইলাই। ফায়াকুলুন নাফসু মান আনতা, তোমার জীবনে কোনোদিন আলগাপুরের জমিনও দেখলাম না, তোমার নন্দপুর দেখলাম না, তোমার বাগপুরের জমিনও দেখলাম না, তোমার বাসান্দির দেখলাম না। ও বন্দা তুমি আমার ঘর আইলাই, তোমার পরিচয়টা দেও। ওয়ামা তুরিদু, আমার লগে তোমার কি দরকার তুমি আমারে কইলাও। যে মানুষ মারা যাইতেন কইবা ভাইয়া কইল নাফসু মান আনতা, আজরাইল আলাইহিস সালাম রে দেখিয়া হযরতে আজরাইল জানাইবা, ও বন্দা আমি তোমার গোবিন্দপুরের কোনো মানুষ নাই রে,
আমি আলগাপুরের কোনো মানুষ নাই, আমারে পরিচয় পাইছ না। বন্দা জমিল ডরাইও না, ভয় করিও না, আনা মালাকুল মউত আজরাইল। ও বন্দা, আমার নাম হইল আজরাইল। ও বন্দায় একটু ডরাই। যখন আজরাইল আলাইহিস সালামের নাম মানুষে শুনব, শোনার পরে মানুষে ডরাইব, কারণ এই জমিন শেষ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আল মাউতু মিনহু লাইসা মিনহুল ফাউ। মৌত নে কোনো মানুষ বাগিয়ে দেওয়ার সম্ভব নাই। সম্ভব আছে, কোনো মানুষের ক্ষমতা নাই। যেন যাইবাই না কেন সেই জায়গায় মালাকুল মউত আজরাইলে তোমারে পাকড়াও করবা না নি? আজরাইলে তোমারে ধরবা, কারণ মৌতনে কোনো মানুষ বাগিয়ে দেওয়ার সম্ভব হইত না। বাইরে জোয়ান, এই জমিনও আমরা মরণ রে ইয়াদ করতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, আর মৌতরে আমরা ইয়াদ করতাম, দোয়া করতাম যে আল্লাহ আমরা রে শাহাদতি মরণটা আপনি দান করো। সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গরা মানুষ মারা যায়নি, মারা যাওয়ার সময় মানুষের এই দুনিয়ার জমিন বন্দা বান্দিরে কলিমার তলকিন দিতাই, লাকিনু মাউতাই গুমলা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়া তলে বিদায় নেবার সময় বন্দা বান্দির খানোর দ্বার তুমি দেন কলিমার তলকিন দেও, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার নবী ফরমায়, বন্দায় মরণের সময় যদি কলিমা পড়িয়া মারা যায়, বন্দা মারা যাই ভাই, আল্লাহ বন্দার জন্য তোর মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। মানুষ মরণের সময় বন্দায় দেখবায় শুধু খালি বন্দার চকু বাই টপ টপাইয়া জল বাইরে বারোয় না, কারণ আওলাদ সারা মার সামনে বাবার সামনে আইবা, আওলাদ মা বাবার সামনে আইন, বাবার খানোর দ্বারো জাদুমণি কলিমার তলকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবায় জাদুর মুখ বাইসায় জমিন জোর জোরাইয়া খান ধইলে, বাবা রে আমি বাবা জমিন তুলে মারা যাইয়ার আমার জীবনের শেষ কলিমাটা তুমি জাদু আমারে সাহায্য করলাই। এর কারণে আমার বুজুর্গণ, দুনিয়ার জমিনও একজন ছেলের নবীর বাগান, এই মাদ্রাসার মধ্যে আপনি পড়াইলে লাভ হইব। যদি কোনো মানুষে একজন ছেলের জমিন হাফিজুল কোরআন বন্দায় বানাই যায়, আল্লাহ কিয়ামতের ময়দানও তার মা বাবার মাথায় আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। মাদ্রাসার তালিবুল ইলম, মাদ্রাসার তালিবুল ইলম রাস্তা বায়ে হাঁটিয়া যায়, এই রাস্তার কিনারও যদি কোনো কবরস্থান থাকে রে, আর যদি মুর্দে গান আযাবের মধ্যে লিপ্ত থাকে, খোদার কসম আল্লাহর হাবিবের বাগানর বুলবুলি অকল হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দে গানর আযাব আল্লাহ হালকা করিয়া দেন। না সুবহানাল্লাহ, জোরে না সুবহানাল্লাহ। ভারতের প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় 1 মাস হাঁটিলে এক মুর্দার আযাব মাফ হইব নি মাথো না? অতও শেখ তালিবুল ইলম যদি কবরিস্তানের দ্বারে দিয়ে হাঁটিয়া যায়, আল্লাহ এই কবরিস্তানের মুর্দার আযাবরে আল্লাহ হালকা বানাই দেয়। না সুবহানাল্লাহ। মাথে বেজার হইতরা, আমরা তো খালিদ দুনিয়া খালি মাল বন্ত। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের ফরমান, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায়, আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব রে, ওলা একটা জবান আইব, যে সময় জমিনও 5টা জিনিসে মহব্বত করবা, 5টা জিনিসে পছন্দ করবা, 5টা জিনিসে আঁকড়িয়া ধরবা, ওয়া ইয়ানসাউনা খামসা, আর 5টা জিনিস জমিনও বলিয়া যাইবা। নাম্বার 1 হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। বন্দায় দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা পড়বা, ওয়া ইয়ানসাউনাল আখিরা, এবং বন্দায় আখিরাতের কথাটা বলিয়া যাইবা। ও
মুসলমান দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসারে বর্জন করতে লাগবো। আল্লাহর হাবিবের ফরমান হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি, দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা হইল জমিন যত বাদ খাম আছে যত গুনার খাম আছে সারা বাজে খামর জড় হইল দুনিয়ার মায়া। 2 নম্বর হইল ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়ায়ানসাউনাল হিসাব, বন্দায় জমিনও খালি মাল পছন্দ করব মাল পছন্দ করব, কিন্তু কিয়ামতের ময়দানও বন্দার জীবনের আমল হিসাব করইব সেই কথাটা বন্দায় জমিনও বলিয়া যায়। এর কারণে আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানেন বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করবাই, বান্দা যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানও আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকির আমি আল্লাহ বাইর করিয়া দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনার কাম করবাই, এমন গুনাহ করলাই তোমার মায় জানইল না, তোমার বাবাই জানইল না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানইল না, তোমার বিবিও জানইল না, বান্দা তুমিও জমিনও বলিয়া গেলাই, কিন্তু যখন দুনিয়া তলে বিদায় নিবাই কাল কিয়ামতের ময়দানও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে বাইর করে দিলাইম। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর জিকির করতাম, আল্লাহর ডর ভিতরে ঢুকাইতাম, মৌতরে জমিন ইয়াদ করতাম আর সদা সর্বদা জমিন তওবা করতাম। বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করিয়া যায় আর আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা খালিস নিয়তে আন্তরিকতার সহিত তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইম। সুবহানাল্লাহ। ও জওয়ান যুবক সমাজ ভাইয়াইন্দে জমিন মরণ রে ইয়াদ করো, আল্লাহর বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাম যাইবা, ও সময় যদি একজন ছেলেরে হাফিজ সাহেব বানাইলাও, আলিম যদি বানাও, কারি সাহেব বানাও, মা বাবার দ্বারা গিয়া কলিমার তলকিন দিবা নানি, আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনের মধ্যে তিলাওয়াত করবা। হযরত আজরাইলে কইবা বন্দা ডরাইও না, ভয় করিও না, আমার নাম হইল মালাকুল মউত আজরাইল। এরপরে আজরাইলে জানাইবা ওয়াজআলু আওলাদাকা ইয়াতীমান, এর আগে আজরাইলে জানাইবা ও বন্দা ডরাইও না, ভয় করিও না, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, বন্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে এই দুনিয়ার জমিন ধরে তোমারে লইয়া যাইতাম। ওয়াজআলু আওলাদাকা ইয়াতীমান, বন্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে এই জমিনও তোমার সন্তানেদি যারা আছে এরা জমিনের মধ্যে এতিম হইবা। ও যাওয়াজতাকা আইম্মা, ও বন্দা ডরাইও না, ভয় করিও না, তোমার সুন্দরী যে বিবি জমিনও আছে কিছু সময়ের ভিতরে তোমার বিবি জমিনও বিধবা হইবা, আমার নাম হইল আজরাইল। এর কারণে ভাইয়াইন্দে আইজ বড় ভালো জায়গা গোবিন্দপুরের জমিনও আমরা আইছি, আল্লাহরে আমরা ডরাইতাম, আল্লাহর হবিবর মায়া মহব্বতের মধ্যে রইতাম, জিকির আজকার করতাম, মৌতর ইয়াদ করতাম, আর মা বাবার খেদমত জমিনও করিয়া যাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার বান্দা মন্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি করো, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না, আমার লগে কোনো জিনিস শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে লাও।
আওলাদের জন্য মা বাবা ইলা দোয়ার দরজা বার করিয়া চাও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত হল এই জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছেন রে এরা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না দুই গুরুর কথা হওয়ার সময় নাই এক গুরু ইলা নবীজি ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ ও যুবক সমাজ আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত হল যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক আমার নবী ফরমায় যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাই মাত বুঝা জাননি সাহেব হল আমরা মা বাবার খেদমত করতাম বলো না আর প্রত্যেকে আসাম সরকারে মাদ্রাসা সরকারি তো বন্ধ করে লাইছেন প্রাইভেট বন্ধর লাইনও দৌড়াইতরা আমরা প্রত্যেকে নিজে নিজের দায়িত্ব মনে করিয়া একজন ছেলেরে একজন বাইরে নবীর বাগান মুদরসা ছড়াইতাম যদি আমরা ইলা ওই না যে আইস্তনে অদূর 20 বছর বাদে আপনার হামসায়াত সঈদুল আয়াম জুমার দিন জুমা পড়ানেওয়ালা বালা ইমাম সাহেব পাইতা নাই মানুষ মারা যাওয়ার ঘরে জানাজার নামাজ পড়াইবার মতন উপযুক্ত মানুষ হইতা নাই এর কারণে আমরা নিজে নিজের দায়িত্ব মনে করিয়া আমরা তো জমিনও ও হরুতারে মাদ্রাসাত দেই যে হরুতার জন্মর বাদে আইসিত নিয়ে অ্যাডমিশন দেয় এগুলো শ্বাসকষ্ট ধরি লেছি ওর সময় বারে গ্লাসর বারে তনে মানিত্র আল্লাহ ওগুতারে দিয়া গেলে গোবিন্দপুর ভর্তি করব আর যেগুলো হৃষ্টপুষ্ট আছে এগুলো আপনার আলহিরা আছে না ইংলিশ মিডিয়াম ইলা না মাদ্রাসার দিতে হইলে বুক ফুরা যে হরুতা বুঝাইছে দেখছনি গোবিন্দপুর হিসাবে জহজ বুটার বাদে তা কত মাইক নিরাইয়া বেমারি হরুতারে দিয়া লাভ নাই বললাম মজবুত ছাইয়া দিও তাহলে আলিম হইল বালা আলিম হইবা আর আমি মনে করি আর না সময় লম্বা করতাম আমারও কোনটা হয়েছে না আমার টাইম আবু হইতো ভাই নো আলিম অকল ধরা আমি আমার অরিজিনাল টাইম আসলো আমার আসর বাদে আমি এক বেয়াদবি করে লাইছি কইছি আমি আটতিলা কারণ আমি মাগরিব বাদে আমার করিমগঞ্জ এর বাদে খালাইন বাটপাড়া এর বাদে বাঙ্গার ভার সেউতি ফিরিয়া রাত 12টার বাদে আপনার আরও যে বরজুরাই বেরেঙ্গা অনুয়াই আজিতাম ও পরিমাণ দৌড় চলে আর আমি আইছি আপনারা বেজাল না খুশ খুশ হয়েছেন না আমি এক মাহ তো কোরআন হাদিসের বাইরা মাতিছি না বুঝতে পারছেন এর কারণে আজ বড় বালা লাগছে আমি বারবার হয়ে আসছে আমার জীবনের প্রথম আমি ইনু আইছি ও দেখরাইনি আমার বরাক বিখ্যাত আইজ আমার ভাই হজরত মৌলানা নূর মোহাম্মদ সাহেব তাই নো ডাক্তার হইয়া বোয়াত আছে না না আলিমগলার লাডিন ইচ্ছা এলাই কারবার ওই নো বিয়ান্তনে দেখি আর চলের এলাই উঠে বলে না ও খালি খাও আর চলতে হলে না চলিয়া যাইত আজ আমরার মাঝে মানবতা নাই আমরা এমন এক জাত আল্লাহ সম্মানী জাত আমরা বানাইছে আশরাফুল মখলুকাত ইনসান জাত অত নামি দামি জাত কিয়ামতের ময়দানও আখিরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর উম্মতের জন্য জান্নাত আরাম হোক না সুবহানাল্লাহ এর কারণে আমরা জমিনও ওলা নিয়ম নীতির ভিতরে চলিয়া যাইতাম আল্লাহর গোলামি করতাম আর নবীর সুন্নত মোতাবেক জমিনও চলিয়া যাইতাম যাই হোক আমার বুজুর্গান আমরা দুনিয়ার জমিনও আছি
দুনিয়া তো একদিন বিদায় নিমু, মারা যাইমু। মরণের সময় কোনো মানুষের মরণ নিগ্রিমস হসপিটাল হয় না, শ্রীলঙ্কা চাই কোন কারণে মায়ে জমিনও খান্দন। বাবা রে, তুমি যদি নিগ্রিমসর জমিনও যাইতে না, তাহলে তোমার কোনো সময় মরণ হইল না, হয় না রে ভাই। জমিনও সবর করো, ধৈর্য ধারণ করো। বন্দার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে, এই জায়গায় না যাও পর্যন্ত মানুষের মরণ হয় না। কিতাবর নাম্বার করিয়াছে দাকাইকুল হাকাইক, কিতাবর মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা বানাইছে। সেই ফেরেশতার নাম হইল মালাকুল আরহাম। এনর দায়িত্ব কি রে, ডিউটি কি? বলে সন্তান যখন প্রথম দিন মার গর্ভ প্রবেশ করিলায়, আল্লাহ লগে লগে জানাইল মালাকুল আরহাম আর দেরি করিও না, গোবিন্দপুরের জমিনও আমার বন্ধা তার মার রেহমের মধ্যে প্রবেশ করিলাইছে রে। বেঙ্গালুরু শিবাজীনগরের সামান্য মাটি লইয়া যাও, আমার বন্দার তার মার রেহমের মধ্যে মিশাই দেও। আমার বন্দা বড় হইব, এই মাটি আমার বন্দার শরীরের লগে মিক্স হইব। আমার বন্দার যখন মরণের সময় আইব, বেঙ্গালুরু শিবাজীনগর না যাও পর্যন্ত মরণ হবে না। বার করিয়া আসাও তাফসীরের দরুরে মনসুরের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এইভাবে একদিন উম্মত লইয়া আওয়াজ আরম্ভ করছেন। এমন সময় দেখা যায় এত সুন্দর একজন যুবক সুলাইমান নবীর সামনে আইছে, সামান্য খানাখানি করে সরিয়া যায়। সামান্য পরে আবার আলোচনা আরম্ভ হয়। হযরতে সুলাইমান আলাইহিস সালামে দেখো একজন জওয়ান আপনার হতভম্ব অবস্থায়। হযরতে সুলাইমানে জানাইলা, ও জওয়ান, কোন কারণে তোমার মনটা দুর্বল আমারে কইলাও। আল্লাহর বন্দায় জানাইলো, নবী সুলাইমান, সামান্য আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি আইছো, এনর ভাই যখন আমি চাইছি একটা ডর হামাইল, এখন পর্যন্ত আমার ডরটা সরিয়া যায় না। হযরতে সুলাইমানে ফরমাইল, হে যুবক, এই ব্যক্তির পরিচয় ভাই শুনে বলে না। বলে, যুবক ডরাইও না, ভয় করিও না, এই দুনিয়ার জমিনের কোনো মানুষ নাই, এনর নাম হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। বলে এই কিথা লাগিয়াইছ? এখন আমি যদি কই যে আসর নমাজের বাদে আজরাইল আলাইহিস সালাম তশরিফ আনবা মুলাকাত করতা, খেয়েও বইবাই মাত্রাই না। আমিও তো ভাই দৌড় দেওয়া লাগবো, কারণ সারাই মুহূর্তর ডর আছে, সারা জমিনও বাঁচিতাম না। মানুষ বুড়ো হয়ে যায়, দুইটা জিনিস মানুষের বুড়ো হয় না। একটার নাম হইল আল হিরসু আল আজল। 80 বছর 90 বছর দাদাজিরে যদি গিয়া হোক, এবার মনে মাঘ মাস ফাড়ি দিতে পারতাম বলি, তা কিতা মাতস রে, গতবারই আবো ফুন্না গুয়া গাইল দা তো উমস চললে ভাইয়া, ই মাতে কিতা বুঝা যার আবর ওইটা মাত্র না। মরতে কোনো মানুষ রাজি না, খালি বাঁচিতা। আর দন দৌলত যতও থাকে না কেন, এর বাদে দোয়া করেন যে আল্লাহ যদি আমার আরও থোড়া দিলেই চায়, যে আমার এগু ফুয়া ও গোবিন্দ ভর্তি মুখাতে এখান দোকান করে বানাই দিয়া গেলাম, এখারে হুদাইতেও বাউনা কতরা বাঁচিতা বুঝাইছে। সুলাইমান আলাইহিস সালাম কইলে, এনর নাম আজরাইল। বলে, এই কিতা লাগি আইস? বলে, খবর লই আইছেন থোড়া বাদে তোমার মৌত হয়েছে। কইল, হাসা হয়নি? বলে, হয়। বলে, তে আপনারে আল্লাহ বাতাসের নবী বানাইছে, আপনি বাতাসে হুকুম করো আমার সেকেন্ডর লগে সিরিয়ার জমিনে পৌঁছাই দিত। বলে, ইনো গেলে কি হইব? বলে, ইনো আজরাইলে হচ্ছে ইচ্ছা নাই, ভ্যানটা আজরাইলের লাগে কোনো জিনিস বাকি আছে নি মাতো না জি। এখানে গড়ত দরজা বন্ধ করিয়া অক্সিজেন ফিট করিলাম। এর বাদেও এই জায়গাত আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে গিয়া পৌঁছিবা। হও না সুবহানাল্লাহ। এই আল্লাহর ফেরেশতা যে জায়গাত তোমার মৌতর টাইম হইব, যে জায়গাত হইব নগিয়া আসিবা। আমার বুজুর্গান হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী আসলা, আল্লাহ বাতাসর নবী জমিনও বানাইলা। পৃথিবীর মধ্যে 4 জন বাদশা আসলা, 2 জন হইলা মুসলমান, 2 জন হইলা মুসলমান। মুসলমান 2 জনের মধ্যে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। যে সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার উপর ভ্রমণ করিয়া পৃথিবী ঘুরিতা।